গতকাল বিকালে প্রধানমন্ত্রী চীন সফর শেষে যে সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে ধরনের বক্তব্য প্রদান করেছেন, শিক্ষার্থীদের অপমান করে কটূক্তি করে যে ধরনের বক্তব্য প্রদান করেছেন, সেটা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে। এবং গতকাল কিন্তু আমাদের কোনো ঘোষিত কর্মসূচি ছিল না রাতের বেলা। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানেও গতকালের কোনো প্রোগ্রাম হয়নি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সকল হল থেকে এবং আশেপাশের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসেছেন। আমরা এখানে এসেছিলাম শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে। এবং আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং শিক্ষার্থীদের নানাভাবে দমন করার চেষ্টা করা হয়েছে। আজকে সকালেও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে এসেছে। এবং আমরা এখনও কোটা সংস্কারের যে আন্দোলন চূড়ান্ত দফা, এক দফা, আমরা মনে করি যে এক দফা পূরণের মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে। এছাড়া নানা ধরনের কথা বলে, নানা ধরনের ট্যাগ দিয়ে আসলে এই আন্দোলনকে দমন করা যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনি যদি আমাকে, আমার ন্যায্য আন্দোলনকে, আমার গণতান্ত্রিক অধিকারকে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি বলে ট্যাগিং করেন, দমন করার চেষ্টা করেন, তাহলে আমরা এসব ট্যাগকেও পরোয়া করি না। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বলেছে যে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রথমে রাজাকার হিসেবে ঘোষণা করেনি, বরং প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছেন। এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং রাজাকারের সন্তান এই দুই ভাগে যেন ভাগ করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু স্পষ্ট বলেছি, আমরা মুক্তিযোদ্ধা কোটার পক্ষেও বলেছি যে সন্তান পর্যন্ত কোটাটা রাখা যেতে পারে, নাতি কোটাটা আসলে এই মুহূর্তে অপ্রয়োজনীয় এবং 30% কোটাটার কোনো যৌক্তিকতাই নেই। কিন্তু যেই যৌক্তিক কথাটাকে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, সেটাকে যখন সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এইভাবে কথা বলা হয়, শিক্ষার্থীরা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যকে তাকেই ফিরিয়ে দিয়েছে। তো এই বক্তব্য বা এই স্লোগানের দায়ভার কিন্তু প্রধানমন্ত্রীকেই নিতে হবে। শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাচ্ছে এবং যে কোটা সংস্কারের এক দফা দাবি, সেই এক দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যাবে। রাষ্ট্রপতির কাছে যাওয়া সত্ত্বেও আমাদের প্রতি ইতিবাচক মনোভাব না রেখে এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে। ফলে আমরা কি কঠোর কর্মসূচিতে আরও যেতে হবে কিনা সে বিষয়ে আমাদের ভাবতে হচ্ছে। ফলে আজকে যখন সকল ঢাকার শিক্ষার্থীরা আসবে, তাদের প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং করার পরে আমরা আগামীর কর্মসূচিতে ঘোষণা করব এবং রূপরেখাটা তুলে ধরব।